আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা ইলা আখিরিল আয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমাম মাহমুদ কি ইমামতের আড়ালে নবী দাবি করেছে। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অনেকেই প্রশ্ন করে ইমাম মাহমুদ কি ইমামতের আড়ালে নবুয়াত দাবি করেছে কিনা। না, অবশ্যই না। আল্লাহর কসম, ইমাম মাহমুদ কখনোই নবী দাবি করেনি। এটি তার উপর একটি অপবাদ, তার বিরুদ্ধবাদীদের একটি সুস্পষ্ট অপবাদ। এটি ইমাম মাহমুদের উপর মিথ্যাচার, এটি একটি তুহমত, এটা অবশ্যই সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। সূরা বাকারা 190 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বিষয়গুলো। ইমাম মাহমুদ কি নবী দাবি করেছেন? না, অবশ্যই না। আমি আবারও বলছি, অবশ্যই না। কোনোভাবেই কোনো ক্রমেই ইমাম মাহমুদ নবী দাবি করেননি, বরঞ্চ উনি আল্লাহ প্রদত্ত একজন আমির, আল্লাহ প্রদত্ত অভিভাবক, মুসলমানদের আমির। তিনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসে, আল্লাহ তাআলা উনাকে দিক নির্দেশনা দেন। এখন যদি এটিকে কেউ বলে যে তার কাছে নবীদের মতন বা কোরআনের মতন তার কাছে ইলহাম আসে, এটিকে যদি কেউ নবী দাবির কথা বলে, তবে সেটি অবশ্যই মিথ্যাচার, অপবাদ, সীমা লঙ্ঘন। হ্যাঁ, ইমাম মাহমুদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসে। এখন কেউ যদি প্রশ্ন করেন যে আসলেই কি নবী রাসূল ব্যতীত কারো কাছে ইলহাম আসতে পারে কি না, সেটি নিয়ে কথা বলা যেতে পারে। যদি সেটি বলেন, তাহলে আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ, অবশ্যই নবী রাসূল নয়, পয়গম্বর নয়, এমন ব্যক্তির কাছেও আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে পারে। যেমনটি আপনারা পবিত্র কোরআনুল কারীমের একটি তাফসিরে মারিফুল কোরআন, সেই মারিফুল কোরআনের সূরা তোহা 38 নং আয়াতের ব্যাখ্যায় 850 পৃষ্ঠার মধ্যে পাবেন, নবী রাসূল নয় এমন ব্যক্তির কাছেও ওহী আসতে পারে বলেছে। ওহী আসতে পারে, ইলহামের কথা বলা হয় না, বলছে ওহী আসতে পারে। সেখানে বলা হচ্ছে ওহী দুই প্রকার, একটা হচ্ছে আবিধানিক অর্থে ওহী, আর একটা হচ্ছে শারঈ অর্থে ওহী। আবিধানিক অর্থে যে ওহীটা, সেটি কিয়ামত পর্যন্ত আসতে পারে। যেমন মৌমাছির কাছে আসে, মুসা আলাইহিস সালামের মায়ের কাছে এসেছে, মরিয়ম আলাইহিস সালামের কাছে এসেছে। যেমনটি আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা কসাসের 7 নম্বর আয়াত বললাম, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ তাআলা বলেন, আর আমি মুসার মায়ের কাছে ওহী করলাম যে তাকে স্তন্যপান করাতে থাকো, যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে, তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করবে। আর তুমি ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরে দিব এবং আমি অবশ্যই তাকে রাসূলদের মধ্য থেকে একজন করব। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন মুসা আলাইহিস সালামের মায়ের সাথে কি কথা বলতেছেন। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী আসছে। এই ওহীটা কি? উনি কি কোনো নবী ছিলেন? উনি কি কোনো পয়গম্বর ছিলেন? না, মুসা আলাইহিস সালামের মা তো একজন বুজুর্গ বান্দি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো তিনার কাছে তো কোনো ওহী আসার কথা না। আল্লাহ তো কোরআনে বলছে তার কাছে ওহী আসছে। এরপরে সূরা আপনার দেখবেন মৌমাছির কাছে আল্লাহ তাআলা ওহী করেন, মরিয়ম আলাইহিস সালামের কাছে ওহী করছেন। এই ওহীটা কি? এটা এই ধরনের ওহী কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এই কারণে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে, এই ধরনের আবিধানিক ওহী সাধারণত ইলহামের আকারে হয়ে থাকে। অর্থাৎ
আল্লাহ তাআলা কারো অন্তরে কোনো বিষয়বস্তু জাগ্রত করে দেন এবং তাকে নিশ্চিত করে দেন যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, সুবহানাল্লাহ, এটা কোট করেন। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোনো বিষয় পাঠান এবং এটি নিশ্চিত করে দেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ এমন কোনো নিশ্চয়তা রয়েছে যেটি যে আল্লাহর পক্ষ থেকে, ইলহামটা যে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এটার নিশ্চয়তা আছে, আল্লাহ তাআলাই নিশ্চিত করে দিবেন। তো ইমাম মাহমুদের কাছে, ইমাম মাহদির কাছে যে ইলহাম আসে, মাহদির কাছে যে ইলহাম আসবে সেটি আবার আল্লাহ তাআলাই সুনিশ্চিত করে দেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে আসার কোনো সুযোগই নেই। কারণ আল্লাহ তাআলা নিজেই জিম্মা নিয়েছেন, নিজেই দায়িত্ব নিয়েছেন, যেটি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে রয়েছে। ওলি আল্লাহগণ সাধারণত এই ধরনের ইলহাম লাভ করেছেন। এজন্যই বলা হচ্ছে বরং আবু হাইয়ান সহ কতিপয় উলামায়ে কেরামের মতে এই ধরনের ইলহাম কখনো কখনো ফেরেশতাদের মাধ্যমে আসতে পারে। সুবহানাল্লাহ, এটা তাফসির, এটা আমার কথা না ভাই, এটা আমার বক্তব্য নয়, এটা কোনো আলেমের বক্তব্য নয়, এটা তাফসির, কোরআনের আয়াত। যে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী এসেছেন, খিজির আলাইহিস সালামের কাছে এসেছে, মারিয়াম আলাইহিস সালামের কাছে এসেছে। সুতরাং মৌমাছির কাছে ওহী আসে, ওহী শারঈ না, ওহী লাগভী, আবিধানিক ওহী। যারা এই সত্য জাতির সামনে উন্মোচন না করে, ব্যাখ্যা না করে ডালাও ভাবে বলে যে ইমাম মাহমুদের কাছে ওহী আসে, সে নবী দাবি করছে। আস্তাগফিরুল্লাহ, মিথ্যাচার, অপবাদ। আল্লাহকে ভয় করার জন্য উপদেশ দেব, আল্লাহকে ভয় করার জন্য আহ্বান করব যে আল্লাহকে ভয় করেন। আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে সবাইকে একদিন উঠা লাগবে। কেউ বলতে পারবেন না যে আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসবে না, অবশ্যই আসবে, বরঞ্চ এসেছে। 12 জন আমির যারা হবে তাদের প্রত্যেকের কাছে বিল মালাইকা, ফেরেশতাদের মাধ্যমে ইলহাম আসার শর্ত। খুলেন আকিদাতুল হাসানা কিতাব, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখছেন, ভালো করে শুনেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখছেন, যাকে ভারতবর্ষের বুখারী বলা হয়, ইমাম বুখারী বলা হয়, যে কিতাবের অনুবাদ করছেন আবার আলী হাসান উসামা, শায়েখ আলী হাসান উসামা, কওমিদের বিজ্ঞ একজন আলেম। তিনি অনুবাদ করেছেন যে খোলাফায়ে রাশিদিন অর্থাৎ খলিফা হইতে গেলে শর্ত হলো মুহাদ্দাস হওয়া লাগবে। মুহাদ্দাস মানে কি? ইলহামদারি হতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দিব্য জ্ঞান আসা লাগবে, ফেরেশতাদের সাথে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ, শর্তই হচ্ছে মুসলিমদের অভিভাবক হতে গেলে, মুসলমানদের আমির বা খলিফা হতে গেলে শর্তই হলো যে সে আল্লাহর ফেরেশতার সাথে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ, এটাই বিশেষত্ব ইমাম মাহমুদের। যে অন্যদের সাথে তিনার পার্থক্যটাই হচ্ছে এখানে যে অন্যদেরকে কাউকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দেন না, ইমাম মাহমুদকে দেন। এই কারণেই তো ইমাম মাহমুদ তাজদিদ করতেছেন, এই কারণে তো ইমাম মাহমুদ অসংখ্য শিরিক বিদআত কুসংস্কারকে দূর করে নিখুঁত তাওহীদের ইলম প্রতিষ্ঠা করতেছেন। কিভাবে সম্ভব? একজন পঞ্চম শ্রেণী পড়ুয়া, একটা ছাত্র কিভাবে এত কুরআন সুন্নাহর নিখুঁত আকীদার কথা জাতিকে উপস্থাপন করছেন? কিভাবে তিনি কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, ইতাল ফি সাবিলিল্লাহ পরিচালনা করার এত সুন্দর নিখুঁত আলোচনা কিভাবে করেন? তার লেখা বইগুলো পড়েন। এটাই তাদের যাতনা, এটাই তাদের জ্বালা যে এ ইলম তাদের কাছে কেন আসে না। ভাই, সেটি যদি ভাবেন তাহলে আল্লাহকে ভয় করেন। কেন এমনটি হবে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। আর আপনারা মুখে মুখে কথা বলেন, কিন্তু আপনারা তো ক্ষমতার জন্য হিন্দুদের গিয়ে তেল মারেন। আপনাদের বিশ্বাস আর আকীদা হচ্ছে জনগণ আপনাদের ক্ষমতায় বসাবে, কিন্তু আমাদের আকীদা সেটি নয়। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন। আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 31 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমরা যারা ঈমান আনবে এবং আমলে সালেহা করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি অবশ্যই তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব বা কর্তৃত্ব দান করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা ফাতিরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ, তিনি তো পৃথিবীতে তোমাদেরকে খলিফা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের বিশ্বাস আর আকীদা হচ্ছে ক্ষমতা দেনে হলো আল্লাহ, আপনার নেতৃত্ব কর্তৃত্ব দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। আর প্রচলিত কিছু আলেম তারা ক্ষমতা দেনেওয়ালা জনগণকে মনে করে, যার কারণে নাস্তিকদের তেল দিতে হয়,
যার কারণে হিন্দুদেরকে তেল দিতে হয় যে তাদের ভোট ছাড়া তো তারা ক্ষমতায় যেতেই পারবে না, এটা তাদের বিশ্বাস বা আকীদা। কিন্তু একটা মুসলমানদের বিশ্বাস বা আকীদা হচ্ছে যে না, ক্ষমতা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করবেন, নেতৃত্ব আল্লাহ দান করবেন। যেমন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অভিভাবক বানিয়েছেন, মানসুরকে ইয়েমেনে পাঠিয়েছেন, শোয়েব ইবনে সালেহ খোরাসান, যেমন মাহদিকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিবেন। ক্ষমতা কেউ চায় না। ইমাম মাহমুদের অনুসারী যারা, তারা কেউ কোনোদিন ক্ষমতার প্রত্যাশী না। যারাই ক্ষমতার প্রত্যাশী তারাই ছিটকে যায়। যাদের মধ্যে নেতৃত্বের উচ্চবিলাস আসে, নেতৃত্বের লোভ আসে, তারাই ছিটকে গেছে এবং ছিটকে যাবে। আমরা কোনোদিন দুনিয়ার এই নেতৃত্ব আর কর্তৃত্ব চাই না। আমরা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করে যেতে চাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজ নেই। যার কারণে আমরা কোনো দলকে তেল মারি না, আমাদের তেল মারার প্রয়োজন হয় না। আমরা আল্লাহ তাআলার কোরআনের আয়াতের উপর দৃঢ় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা তার দ্বারা কাজ করাবেন। দিনের কাজ আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারা নেবেন। আর যারা বিশ্বাস করে না তারাই কেবল মানুষের কাছে গিয়ে ধারে ধারে ঘুরতে পারে। তাদের বিশ্বাস হচ্ছে জনগণ তাদের ক্ষমতায় দেয়, কিন্তু আমাদের বিশ্বাস সেটি না। আমরা স্পষ্ট করে দিতে চাই, আমরা গণতন্ত্র বিশ্বাসী না। আমরা গণতন্ত্রকে কুফর মনে করি। আমরা কোনো মানুষের কাছে যেতে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান এবং মর্যাদা দান করবেন। এজন্য বলবো যে ইমাম মাহমুদ আল্লাহ তাআলার মনোনীত বান্দা। উনি কখনোই কোনোভাবেই নবী দাবি করেনি। হ্যাঁ, তার ইলহাম কোরআন সুন্নাহ সম্মত তো হবে, ইলহাম তো সেটাই হবে। যেমন আমি আপনাদের সামনে বললাম, মুসা আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাকে দিক নির্দেশনা দিয়েছেন। দলিল লাগলে আরও নেন যে আপনার আল্লাহ তাআলা যে কোনো বান্দার প্রতি কি করতে পারেন, ইলহাম দিবেন। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করবেন, ইলহাম দিবেন। স্পষ্ট বর্ণনা এসেছে তো তাফসীর ইবনে কাসিরের সূরা নিসার 59 নম্বর আয়াতের 641 পৃষ্ঠায় বলা হয়েছে। নোট করেন, কুট করেন ভাইরা আমার, যে নোট করেন, কুট করেন। 641 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ঈসা আলাইহিস সালামের কাছে ওহী আসবে। সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে ওহী আসবে, ইলহাম না। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আবার আসবে তার কাছে ওহী আসবে। সেই ওহীটা কি শারঈ না, শরীয়তের কোনো বিধান আসবে না। লাগভি, যেটা কি ইলহামের আকারে আসবে, ওহী লাগভি আবিধানিক ওহী, সেটা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে দাজ্জালকে হত্যা করার নির্দেশনা আসবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহী করবেন ইলহামের আকারে যে তুমি দাজ্জালকে ওই জায়গায় যায় হত্যা করো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে দিক নির্দেশনা দিচ্ছেন যে তুমি দিন কায়েমের জন্য কাজটা এইভাবে করো। মাহাদিকে দিক নির্দেশনা দিবেন। আল্লাহর মনোনীত বান্দা যারা, মনোনীত আমির যারা মুসলিম উম্মার অভিভাবক, যারা খলিফা হবেন, তাদের শর্তটাই হচ্ছে তাদের কাছে ইলহাম আসা লাগবে। ভাই, আপনার সমস্যাটা কোন জায়গায়? আপনি সত্য কেন গ্রহণ করতে পারতেছেন না? আপনার বিবেক কেন জাগ্রত হয় না? আপনি কেন বুঝতে পারেন না? একজন মনোনীত বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসা, দিক নির্দেশনা আসা, এটা তো শুকরিয়া আদায়ের বিষয় ভাই। এই জামানায়, জাহালাতের জামানায় এত দল, এত মত, এত উপদল, তো আপনি যদি ইলহামদারি না হয় তাই ইমাম মাহমুদের কাছে কেন আসবেন? কারণ অন্য আলেমরা তো ডিগ্রিদারি, সার্টিফিকেটদারি, তারা তো পড়াশোনা করছে, তাদের অনেক ইলম আছে। তো ইমাম মাহমুদ তো প্রচলিত শিক্ষায় কোনো শিক্ষিত না। তিনি যদি প্রচলিত শিক্ষায় শিক্ষিত হতেন তাহলে তিনি আলাদা আরেকটা দল করতেন, যেমনভাবে ওলামায়ে কেরাম করেন। যেমন দেখেন না, ইদানিংকালে একজন ভাইরাল হয়েছে, কিছু বিষয় নিয়ে ভাইরাল হয়ে উনি আজাদি আন্দোলন বাংলাদেশ নামে আরেকটা দল করে ফেলছে। তো ইমাম মাহমুদ যদি প্রচলিত শিক্ষায় শিক্ষিত হতেন তিনি আরেকটা দল করতেন, কিন্তু উনি তো কোনো দলের দিকে আহ্বান করছে না। ভাই, আমরা তো মানুষকে দলের দিকে আহ্বান করছি না, আমরা মানুষকে আহ্বান করছি ইলাল্লাহর দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা কার আছে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? ইমাম মাহমুদ এবং তার অনুসারী প্রত্যেকে আমরা মানুষকে ইলাল্লাহর দিকে আহ্বান করছি, আল্লাহর দিকে, দিন ইসলামের দিকে আহ্বান করছি। পরিচয় দিচ্ছি ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, পরিচয় দিচ্ছি আমরা মুসলিম। ইমাম মাহমুদ আমাদেরকে মুসলিম পরিচয় দিতে বলেন। আমরা সকল দল উপদল ছেড়ে দিয়ে আমরা দিন ইসলামকে চিন্তা করতে চাই। কোনো দল প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য নয়, কোনো দল প্রতিষ্ঠা করা, দলকে চাঙ্গা করা আমাদের টার্গেট নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুর্বল ইসলাম, যে ইসলাম আল্লাহ রসুল রেখে গেছেন, সেই ইসলামকে জিন্দা করা, দিন কায়েম করা। দিন মানে ইসলাম, কায়েম মানে প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, দল প্রতিষ্ঠা করা নয়। ভালো করে বুঝেন, দল প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহকে সন্তুষ্ট করা। কোনো দলকে, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করা আমাদের কাজ নয় ভাই। ইমাম মাহমুদ কাজ করতেছেন দিন কায়েমের জন্য, যার কারণে অন্যান্য দলেরা
তারা ওনার উপরে অপবাদ অপপ্রচার করে। এটা একটা অপবাদ, এটা একটা অপপ্রচার, যে তারা মানতে পারতেছে না যে একজন অল্প শিক্ষিত ব্যক্তি কিভাবে দিন কায়েমের এই থিওরি দেয়, কিভাবে শিরিক বিদআত কুসংস্কারের কথা বলে, কিভাবে সঠিক নিখুঁত ইসলামের কথা বলে, সঠিক আকীদার কথা বলে। কেউ তো ওনার একটা বই নিয়ে বলতে পারে না যে উনি এখানে আকীদার খেলাফ কথা বলেছেন। কেউ তো বলতে পারে না যে ওনার এই কাজটা কোরআন সুন্নাহ বিরোধী। এটা বলে না, বলবে না, কারণ বলতে পারবে না তো, কারণ ওনার আকীদা, ওনার কথাবার্তা, ওনার কাজকর্ম সব কোরআন সুন্নাহ ভিত্তিক, সিরাত ভিত্তিক। ইমাম মাহমুদ হুবহুব সিরাতকে সামনে নিয়ে কাজ করতেছেন। কোনো দলমত পুরাপুরি সিরাত ভিত্তিক কাজ করে না, কেবলমাত্র ইমাম মাহমুদ সিরাত ভিত্তিক কাজ করে। ইমাম মাহমুদ এই 1000 বছরের লুকায়িত সেই সত্যকে প্রকাশ করে দিচ্ছেন, যার কারণে তাদের অন্তর জ্বালা, যার কারণে ওনারা ইমাম মাহমুদকে ভণ্ড এবং প্রতারিত প্রমাণ করতে চাচ্ছে। আল্লাহ তাআলা যে মুসলমানদের একজন অভিভাবক দিয়েছেন, নেতৃত্বহীন এই মুসলমানদেরকে একজন অভিভাবক দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যখন কিনা মুসলমানদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, যখন কিনা প্রত্যেকে দল নিয়ে ভাবে, গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ভাবার মতন কেউ নাই। 57টা মুসলিম বিশ্ব ওআইসিভুক্ত থাকার পরেও, মুসলিম রাষ্ট্র থাকার পরেও তারা কি আরাকানের মুসলমানদের সমস্যার সমাধান করতে পেরেছে? তারা কি পেরেছে ফিলিস্তিনের মুসলমানদের সমস্যার সমাধান করতে? পারে নাই। কিন্তু ইমাম মাহমুদ কি বলেছেন? ইমাম মাহমুদ বলেছে, আমরা শুধু আরাকানের ভূমিই চাই না, আরাকান ভাই বোনদের পক্ষ থেকে কিসাসও চাই। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়গুলো একবার ভাবেন যে ইমাম মাহমুদ সবাইকে নিয়ে চিন্তা করেন, মুসলিম উম্মাহকে নিয়ে চিন্তা করেন, আর তারা দল নিয়ে চিন্তা করে কিভাবে একটা দলকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে তারা প্রতিষ্ঠিত হবে এই চিন্তা। আর ইমাম মাহমুদ কি চিন্তা করতেছেন? গোটা মুসলিম উম্মাহকে নিয়ে চিন্তা করেন, যিনি গ্লোবাল নিয়ে চিন্তা করেন, বৈশ্বিক চিন্তা যার মাথায়, সার্বিক চিন্তা যিনি করেন, সবার কল্যাণের জন্য যিনি কাজ করেন, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যিনি কাজ করেন, যিনি মুসলিম উম্মার প্রতি দরদ নিয়ে কাজ করেন, যিনি মুসলিম উম্মাকে বিভক্ত নয় ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছেন, যিনি কোনো দল প্রতিষ্ঠা করতে চাচ্ছেন না, দুর্বল ইসলামকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যিনি মন গড়া কোনো কথা বলেন না, যিনি সিরাত নিয়ে কথা বলেন, যিনার আকীদা, মানহাজ, যিনার কর্মপদ্ধতি সব সিরাত ভিত্তিক। সুবহানাল্লাহ। এখানেই তার বিশেষত্ব। এই কারণে কি বলবে, একটা কিছু বলে তো জনগণকে ওনার তার কাছ থেকে বিচ্ছিন্ন করা লাগবে। বিভিন্ন দল উপদলের মানুষগুলো তো ইমাম মাহমুদের মাধ্যমে প্রকৃত দিন বুঝতেছে, তারা তো সঠিক দিনে ফিরে আসতেছে, সুতরাং তাদের দলের লোক ছুটে যাচ্ছে তো, যার কারণে ইমাম মাহমুদকে ভণ্ড, ইমাম মাহমুদ নবী দাবি করছে, এই সমস্ত কথা বলে ইমাম মাহমুদকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে জনগণ থেকে। পারবে না ভাই, পারবে না। আল্লাহ তাআলা যাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা তার মাধ্যমেই দিনকে বিজয় করবেন, আল্লাহ তাআলা তার মাধ্যমেই মুসলিম উম্মার ঐক্যবদ্ধ করবেন। সমস্ত দল উপদল ভেঙে একটা মাত্র দল হবে ইসলাম। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমান ভিদাভেদ ভুলে যাবে। যেমন একসময় আমরা গোরামিতে ছিলাম, আমরাও দলাদলির মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা ইমাম মাহমুদের মাধ্যমে আমাদেরকে ইহসান করেছেন। অসংখ্য ভাইরা আজকে প্রকৃত ইসলাম বুঝেছে ইমাম মাহমুদের মাধ্যমে। আজকে আমরা তাওহীদ চিনেছি, আজকে আমরা তাগুত চিনেছি, আজকে আমরা প্রকৃত ইসলাম দিন কায়েমের স্বপ্ন দেখে শত শত হাজার হাজার যুবক আজকে দিন কায়েমের স্বপ্ন দেখতেছে ইমাম মাহমুদের বদৌলতে। সুতরাং ওনার বিরোধিতা করে নিজেরাই রোশানলে পড়বেন না, আল্লাহর কুদের পাত্র হবেন না। মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করে জাতিকে সাময়িকভাবে হয়তোবা একটু দূরে নিতে পারবেন, কিন্তু জাতি তার প্রকৃত নেতার ছায়াতলে আসবেই ইনশাআল্লাহ। আজকে বা কালকে একসময় তারা ফিরে আসতেই হবে। বুঝতেই হবে যে যারা আমাদেরকে বিভ্রান্ত করে তারা তো শুধু আমাদের বিভ্রান্ত করে, তারা তো আমাদের কাজ দেখা না, তারা তো কাজ দেখাচ্ছে না। ইমাম মাহমুদ তো কাজ করে দেখাচ্ছেন। যারা বিভ্রান্ত করতেছে, মানুষকে ওয়াসওয়াসা দিচ্ছে, মানুষকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছে, তারা তো কাজ করতেছে না, বরঞ্চ আপনাকে নিয়ে কোথায় যদি এর চেয়ে উত্তম কোনো জায়গায় নিয়ে যেত, উত্তম কোনো জায়গায় নিয়ে আপনাকে দেখাতে পারতো, তাহলে বুঝতেন তারা সত্য। কিন্তু না, তারা সত্য পথ থেকে বিভ্রান্ত করে, তারা প্রকৃতপক্ষে মুসলিম উম্মার জন্য কোনো কাজ করতে পারে না, পারবে না। এজন্য ইমাম মাহমুদ কি নবী দাবি করেছে? অবশ্যই না, অবশ্যই না, ইলহামের মাধ্যমেও না, এবং কোনোভাবেই তিনি নবী দাবি করেনি। এটি তার উপর সম্পূর্ণ মিথ্যাচার, অপবাদ। সর্বশেষে বলবো, হাসান বিন সাবেতকে আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে হাসান বিন সাবেতকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। সুতরাং অনেক দলিল আছে, অনেক দলিল আছে যে ইলহাম আসে, ইলহাম আসতে পারে, এবং ইলহাম দিক নির্দেশনা নতুন কোনো শরীয়ত নিয়ে আসে না, শরীয়তের ভিত্তিতে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা কিনা। আপনি ইমাম মাহমুদের যে কথাগুলো সেগুলো কোরআন সুন্নাহর বাহিরে কিনা, নতুন কোনো শরীয়ত নিয়ে আসছে কিনা, না,
নতুন কোনো শরীয়ত নিয়ে আসে নাই, বরঞ্চ কোরআন সুন্নাহর ভিত্তিতে কর্মপদ্ধতি বা কাজ কিভাবে করবে ওনাকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, এতটুকুই জাস্ট। কারণ অন্যরা আপনার বই পড়ে শিখছে, আর ইমাম মাহমুদকে আল্লাহ ইলহামের মাধ্যমে শেখা। অন্যরা আকিদা, আমরা অন্য জায়গা থেকে আকিদা শিখছি বই পড়ে, আর ইমাম মাহমুদ ইলহামের মাধ্যমে আকিদা শিখছেন। ইমাম মাহমুদ ইলহামের মাধ্যমে আমল শিখছেন। কারণ এত আমলের মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনি নির্ণয় করবেন কেমনে, কোন মাযহাবে যাবেন, কোন মাযহাবেরটা মানবেন, কোনটা মানবেন না। এই কারণে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এইটাই সঠিক, আবার খুঁজে দেখা যায় এটাই সঠিক। সুতরাং ইমাম মাহমুদের ইলহাম উম্মতের জন্য নিয়ামত, উম্মতের জন্য এটা একটা কত বড় নিয়ামত যে আজকে ইলহামের মাধ্যমে আমরা সঠিক মাসলাটাই পাচ্ছি, সঠিক বিষয়টা আমরা জানতে পারতেছি। এই জামানায় যদি ইলহাম না আসতো তাহলে আমরা কিভাবে এই সঠিকটা বুঝতে পারতাম, কে সঠিক কে বেঠিক, আমরা তো দল উপদলেই বিভক্ত থাকতাম। আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করছেন। এজন্য আসুন আমরা বিভ্রান্তকারীদের কথায় বিভ্রান্ত না হয়ে সত্যকে যাচাই করি আগে, তারপরে সত্যকে গ্রহণ করে নিই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।